তুমি কি অল্প সময়ে বেশি পড়া কমপ্লিট করতে চাও? তাহলে আজকে থেকেই এই 3টা সিম্পল কাজ করো। নাম্বার 1, যখনই পড়তে বসো 1 ঘন্টা একটানা পড়ো। এই 1 ঘন্টার মধ্যে তুমি টেবিল থেকে উঠবা না এবং কোনোভাবেই মোবাইল ইউজ করবা না। বই দেখে পড়ার অভ্যাস করো। যদি কোনো কিছু মোবাইল থেকে পড়তেই হয় তাহলে চেষ্টা করো সেটা আগে থেকেই গুছিয়ে রাখার, অথবা শুধু ওই জিনিসটা দেখেই মোবাইলটা রেখে দেওয়ার। এটা শুনতে একটু টাফ মনে হলেও তুমি যদি এটা করতে পারো তাহলে কিন্তু এটা তোমার জন্য অনেক বেশি ইফেক্টিভ হবে। এই 1 ঘন্টা পড়ার পর তুমি 5 মিনিটের একটা ব্রেক নাও। মনে রাখবা এই ব্রেকটা কিন্তু তোমার ব্রেনকে রেস্ট দেওয়ার জন্য নেওয়া হচ্ছে। কোনোভাবেই মোবাইল স্ক্রল করে ব্রেনের নতুন ইনফরমেশন আমরা ইনপুট দিব না। এরপর আবার 1 ঘন্টা পড়ো। নাম্বার 2, একটা টপিক পড়া শেষ করে বইটা বন্ধ করো এবং একটু ভাবো তুমি কি শিখলে বা তুমি কি পড়লে। এখান থেকে যদি এই প্রশ্নটা করা হয় তাহলে তুমি কি লিখে আসতে পারবা? যদি উত্তরটা মনে করতে পারো তাহলে তো খুবই ভালো, আর যদি উত্তরটা ওই মুহূর্তে মনে না পড়ে তাহলে ওই টপিকটা আবার পড়ে ফেলো। এভাবে রিপিট করলে তোমার মনে হতে পারে যে আমার তো সময় বেশি লাগছে বা আমার তো পড়া শেষ হচ্ছে না, কিন্তু ট্রাস্ট মি, তুমি যদি এভাবে পড়ো তাহলে তোমার পড়াটা অনেক বেশি ইফেক্টিভ হবে এবং পড়াটা লম্বা সময় তুমি মনে রাখতে পারবা। এন্ড নাম্বার 3, কঠিন টপিক বা কঠিন চ্যাপ্টার গুলো আগে শেষ করো। তুমি যখন পড়তে বসো তোমার ব্রেন একদম ফ্রেশ থাকে, তাই না? তো যখনই ব্রেন ফ্রেশ থাকবে কঠিন চ্যাপ্টার বা কঠিন টপিক গুলো আগে পড়ার চেষ্টা করবা। আরেকটা কথা, তোমাদের মধ্যে অনেক স্টুডেন্ট আছো যারা 24 ঘন্টা পড়ার প্ল্যান করো কিন্তু ফোকাস করে পড়তে পারো মাত্র 1 থেকে 2 ঘন্টা। এরকম না করে বরং প্রপার ব্রেক নিয়ে স্টাডি রুটিন বানাও এবং তোমার পড়া শেষ করে যতক্ষণ না স্যাটিসফ্যাকশন আসে ততক্ষণ পর্যন্ত পড়তে থাকো। ভিডিওটা ভালো লাগলে এখনই শেয়ার করে দাও তোমার ফ্রেন্ডদের সাথে। নেক্সট কোন টপিকে ভিডিও দেখতে চাও সেটাও কমেন্টে জানিয়ে দাও।